বাংলাদেশের মধ্যে তৌহিদি জনতার নাম দিয়ে যারা মাজার ভাঙতেছে, এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজারে তারা হাত দিতেছে। ওই আল্লাহর ওলি শাহজালাল শাহ পরাণ যদি বাংলাতে না আসতো, এই বাংলার মানুষ ধুতি পরা থাকতো, মাথার মধ্যে সিঁদুর লাগা বেরিয়ে ঘুরতো। বাংলাদেশের মানুষে ধুতি কুল্লা লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা, আর ওই বেঈমান মুনাফিকের দলেরা আল্লাহর ওলির মাজার গুলা ভাঙতেছে। প্রত্যেকটা মাজারের লোক এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতে গেছে 200 ছাত্র যদি একটা লাঠি নিয়ে ধরে দিত, তৌহিদি জনতা নামক বন্ডদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। তার মানে বোঝা যায় মাজারের খাদেমরা শুধু বক্ত মুরিদানদের টাকা পয়সা পকেট দিয়ে ভারী করবে, গরু ছাগল দিয়ে পেট মুড়া করবে, এটার জন্য মাজার নয়। মাজার ইসলামকে, কোরআনকে, সুন্নতকে, নবীর আদর্শকে লালন করে টিকিয়ে রাখার জন্য এক একটা মাদ্রাসা তৈরি করে মাজারগুলোকে রক্ষা করতে হবে। যেই মাজারের সাথে মাদ্রাসা থাকবে না, ওই মাজারের কমিটিকে বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে। রাজিয়া ঠিকানাকার হাত উঠে দেখে দেয় আল্লাহকে। বাংলাদেশের মধ্যে তৌহিদি জনতার নাম দিয়ে যারা মাজার ভাঙতেছে, এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজারে তারা হাত দিতেছে। ওই আল্লাহর ওলি শাহজালাল শাহ পরাণ যদি বাংলাতে না আসতো, এই বাংলার মানুষ ধুতি পরা থাকতো, মাথার মধ্যে সিঁদুর লাগা বেরিয়ে ঘুরতো। বাংলাদেশের মানুষে ধুতি কুল্লা লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা, আর ওই বেঈমান মুনাফিকের দলেরা আল্লাহর ওলির মাজার গুলা ভাঙতেছে। আমি বলছি মাজার ভাঙ্গার পক্ষে সব সুন্নিরা কেউ নাই, কিন্তু আমি শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কারণটা কি জানো? ও শামীম রাজা, তুমি কেন মাজার ভাঙ্গার পক্ষে? এটার কারণ হইলো, লক্ষ্য করে দেখেন যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, ভাঙতে ভাঙতে উপরের ইট গুলা ভাঙছে। আমার কথা হইলো, মাজার যদি ভাঙতে হয় শাহজালালের মাজার ভাঙ্গা দেখাও, আর ভাঙ্গা শুধু উপরের ইট গুলা ভাঙ্গো না, পারলে তলা পর্যন্ত খুঁড়া দেখায়ও। আল্লাহর কসম, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, শাহজালাল ইয়ামিনীর মতো হক্কানি ওলিরা মরে না, তারা তাদের মাজারের মধ্যে জিন্দা। আল্লাহর ওলির মাজার ভাঙতেছে, আপনারা পক্ষে ছিলেন? আপনারা বিপক্ষে ছিলেন, আমি পক্ষে ছিলাম। আমি কিছু ভালো মতো ভাঙ, তবে ভাঙ্গা ইটটি শুধু খুলিস না, পারলে তলা পর্যন্ত যা, যে দেখে আল্লাহর ওলি যদি হক হয়, আল্লাহর ওলি জাকাত আছে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহর ওলি যদি হক হয়, ভাঙ্গো, ভাঙ্গে তলা পর্যন্ত যাও, দেখো আল্লাহর ওলি আছে কিনা। খেলা হয়ে যাক এই জায়গার ভিতরে, যদি থাকে মনে করবে এটাই হক। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তা আপনি ভাঙতেছেন উপরে ইট, ভেঙে কি লাভ হইল? শুধু ভাঙ্গে না, ওই যে শেরপুর মুর্শিদপুর দরবারে গরু চুরি করছে, দেখছেন আপনারা? ডেক চুরি করছে, ছাগল চুরি করছে। তার মূল উদ্দেশ্য মাজার ভাঙ্গা না, ডেক চুরি করা। তার মানে বোঝা গেল তোমরা মাজার ভাঙ্গো না, তোমরা চোর। কথা কন না, ঠিক না? আবার আরেকটা কারণ আমি এইটার পক্ষে ছিলাম। এটার কারণ কি? কারণ বিভিন্ন মাজার শরীফাত গুলোর ভিতরে আল্লাহর ওলির মাজারের উরুস নামের ব্যানার দিয়া, বেরিয়ে দিয়ে বাউল গান করায়। এমন ছোট্ট মাজার কমিটি আছে না নাই? এর কারণে মাজার গুলোতে হামলা হচ্ছে। আপনারা এগুলোর পক্ষে নাকি? বিভিন্ন জায়গায় পিছনে নাম দিচ্ছে উরুস মুবারক, কথা বলতেছে মাজারের ভিতরে, আর উরুস মুবারকের নাম দিয়ে এখানে বেড়ি দিয়ে গান করায়। কোরআন সুন্নাহর কোন জায়গায় আছে দেখাইতে পারবে? আপনাদের কি কষ্ট হইতেছে কোনো? আমরা মাজার শরীফের পক্ষে, সেজদার পক্ষে না। আমরা মাজার শরীফের পক্ষে জিয়ারতের, সেজদার না। আমরা মাজার শরীফের পক্ষে গান বাজনার না। আমরা মাজার শরীফের পক্ষে বাউল গান বেড়ি দিয়ে পড়াবে সেটার পক্ষে না। আর মাজার শরীফের খাদেমরা, বক্তবিন্দুরা ছাগল দিছে, গরু দিছে, ইটা দিয়ে খাইয়ে খাইয়ে ফেটটারে মুড়া বানাইছে। এই মিয়া, মাজার যারা ভাঙতে গেছে 500 মানুষ গেছে, 1000 মানুষ গেছে। যদি মাজারের খাদেমরা বক্ত মুরিদানের টাকাগুলা দিয়া প্রত্যেকটা মাজারের লোক এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতে গেছে 200 ছাত্র যদি একটা লাঠি নিয়ে ধরে দিত, তৌহিদি জনতা নামক বন্ডদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না।
তার মানে বোঝা যায় মাজারের খাদেমরা শুধু বক্ত মুরিদানদের টাকা পয়সা পকেট দিয়ে ভারী করবে, গরু ছাগল দিয়ে পেট মুড়া করবে, এটার জন্য মাজার নয়। মাজার ইসলামকে, কোরআনকে, সুন্নতকে, নবীর আদর্শকে লালন করে টিকিয়ে রাখার জন্য এক একটা মাদ্রাসা তৈরি করে মাজারগুলোকে রক্ষা করতে হবে। যেই মাজারের সাথে মাদ্রাসা থাকবে না, ওই মাজারের কমিটিকে বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে। রাজি আছি কারা কারা? হাত উঠে দেখা যায় আল্লাহকে। মাজার শরীফ বানাবে সত্য, যে মাজারের খাদেমরা মাজারের লোকে মাদ্রাসা বানাইতো না, এই মাজারের খাদেমরা বিলুপ্ত করো, এই মাজারের খাদেমরা নামাও। মাজারের খাদেম দাবি করে মুখের ভিতরে ক্লিন শেভ করি না, এটা জুতা দিয়ে ফিরে এলাকা থেকে বাইর করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, মুখে নবীর সুন্নত আছে, তারে মাজারের খাদেম বানাও। কথা বলেন না কেন? মাজারের ভিতরে খাদেম এমন ফালতু লোকরে না রাখা, মাজারের ভিতরে একটা হাফেজ সাহেব রাখো, 20,000 টাকা বেতন দাও, মাজারের আশেপাশে বইয়া কোরআনের হেফজখানা খোলো, হেফজখানার ভিতরে বইয়া বইয়া ছাত্ররা কোরআন পড়বো, আর মাজারওয়ালারা কবরে শান্তিতে বসবাস করবো। এটাই না মাজার। আপনি কোন মাজারের পক্ষে? যেটাতে গান বাজনা হয়, যেটাতে গান দ্বারা আসর হয়, আপনি এটার পক্ষে নাকি? আল্লাহর কসম, এই মাজারের খাদেম গুলো বন্ধ। তবে আমরা এটার জন্য কেল্লা শহীদের মাজারে উরুস হয় না, আশেপাশে মাল হয় না, কথা কয় না, গান হয় না, গান হয় না, বেরিয়ে দিয়ে বাজনা হয় না, কেল্লা কি আপনি কেল্লা শহীদরে বন্ধ করবেন? কথা কয় না। এই টিস্যুর প্যাকেটটার নাম দেখছেন? কথা কয় না। আচ্ছা, বসুন্ধরা টিস্যুর লেবেল লাগে, ভিতরে যদি কেউ কাগজ ভরে দেয়, এলে কি বসুন্ধরা কোম্পানি খারাপ? উদাহরণ কি আরো দেওয়া লাগবো? কেল্লা শহীদের মাজারে পুঁজি বানাইয়া কেউ যদি কেল্লা শহীদের মাজারের আশেপাশে গাঞ্জার আসর বসায়, এই জন্য কেল্লা শহীদ বন্ধ না। কেল্লা শহীদ হক্কানি অলি, আর যারা এই সমস্ত গাঞ্জার আসর আর গান বাজনা করে, সবই বন্ধ। আপনি হক কথাগুলো বলেন না বিজয় আপনাকে ভণ্ড বলে, আপনি হক কথাগুলো বলেন না দেখে আপনাদেরকে বাতিল ফেরকারা ভণ্ড বলে। আপনার মাহফিলে বাধা দেয়, শামীম রেজার মাহফিলে বাধা দেয় কেন? কারণ এরাও জানে শামীম রেজা দুই একটা হক কথা আর উচিত কথা। শামীম রেজা মাহফিলে টেহা নিয়া বাড়িতে বিল্ডিংও বানায়, আবার মাদ্রাসাও চালায়, 6টা একখানা।